শ্রদ্ধেয় মান্না ভাই আর সকল উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আম জনতার দলের পক্ষ থেকে দলের আহ্বায়ক হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যে বিষয়টি উত্থাপন করা হয়েছে গত কিছুদিন যাবত, এটা নিয়ে আমরা সবাই আলোচনা করছি। আমরা যে আগ্রহ নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এবং ইচ্ছা নিয়ে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন করার সময় আমরা কিন্তু কখনো বলিনি বা কখনো চাইনি যে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে একটা স্থানীয় সরকার নির্বাচন করব। আজকে হঠাৎ করে তাহলে স্থানীয় সরকার নির্বাচনের কথা কেন আসছে? এটা একটা বড় প্রশ্ন। আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন বা সম্পূর্ণ সংস্কার না করে কোনো নির্বাচন নয়, বা আরো একটি কথা যে শেখ হাসিনার বিচার সম্পূর্ণ না করে কোনো নির্বাচন নয়। এগুলি সব আমাদের সন্তানদের একটা অজুহাত। যারা চাচ্ছেন, তারা যে নতুন দলটা করেছেন, সেই দলটা পাকাপোক্তভাবে একটা রাজনীতির অঙ্গনে একটা শক্ত পা ফেলতে তাদের যে সময় লাগবে, সেই সময়টা বের করতে, এগুলি সব অজুহাত। সরাসরি কথা বলা ভালো। এই সমস্ত অজুহাত দিয়ে আজকে যদি আমরা জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেই, তাহলে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে গত 7 মাসে বর্তমান যে সরকার, সেই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন বা অন্যান্য বিভিন্ন বিষয় বলুন, কতটুক এগোতে পেরেছে। তারা সকালে ভালো থাকেন তো বিকালে আবার সব উল্টে যাচ্ছে। ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে, বিভিন্ন রকমের গ্রুপ তাদেরকে নানা রকম নামে আখ্যা দিয়ে, আর তারা যখন যে বাড়িতে খুশি ঢুকে যাচ্ছেন, তারা কখনো টাকা খুঁজতে যাচ্ছেন, কখনো তারা পলাতক আওয়ামী লীগের খুঁজতে যাচ্ছেন, কখনো তারা কেন যাচ্ছেন তারা বলতেও পারেন না ওখানে কেন তারা গিয়েছেন। এক ধরনের অরাজকতা বিরাজ করছে পুরা দেশে, অনিশ্চয়তা বিরাজ করছে পুরা দেশে। এই সরকারের নামের মধ্যে একটা জিনিস আছে, একটা ইন্টারিম সরকার মানে স্থায়ী কিছুর মাঝখানে একটা জিনিস, অস্থায়ী। অস্থায়ী সরকার যদি দিয়ে কোন দেশ সুস্থভাবে চলতে পারত, তাহলে পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশের সরকারকে তারা অস্থায়ী সরকার বলতো। তারা কেউ স্থায়ী সরকার বানাতে চাইতো না। যেহেতু আমাদের বাংলাদেশ ছাড়া বাকি পুরা দেশ গণতান্ত্রিক সরকারগুলি স্থায়ী সরকার, এবং সেই স্থায়িত্ব তারা পেয়েছে জনগণের ভোটে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য। সেই জন্য একটা স্থায়ী সরকার বাংলাদেশের খুব জরুরি প্রয়োজন। স্থায়ী সরকার জনগণের ভোটে না আসা পর্যন্ত দেশের এই অস্থির অবস্থা, পার্শ্ববর্তী দেশের উস্কানিমূলক আচরণ, আমাদের ঘরের ভিতরে একজন আরেকজনকে নানা রকম ভাবে হয়রানি করার চেষ্টা, নানা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা, এগুলি কিছুই বন্ধ হবে না। এর জন্য আমরা আমাদের দল থেকে বলেছি এবং এখন এখানেও বলছি যে আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটা স্থায়ী রূপ দিতে, জনগণের ভোটে একটা নির্বাচন করে একটা স্থায়ী সরকার আমাদের প্রয়োজন, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব দেশের জন্য এবং দেশের জনগণের জন্য সেটাই মঙ্গল হবে। ধন্যবাদ।